This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. শাসক দলের ধর্নায় যোগ দিতে জোর জবরদস্তির অভিযোগ। তীর শাসক দলের দিকে। দফতর ফাঁকা করে রাজ্যের কর্মীদের মঞ্চে নিয়ে যাওয়ার অভিযোগ উঠছে, আর না গেলে জুটছে হুমকি। বিস্ফোরক দাবি ডিএ আন্দোলনের যৌথ সংগ্রামী মঞ্চের। শুনুন ভাস্কর ঘোষ কি বলছেন যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক। সই করিয়ে প্রত্যেককে অফিস থেকে তাদের ওই দলীয় রাজনীতির যে কর্মসূচি সেখানে যোগদান করতে হবে বলে তারা চাপ সৃষ্টি করছেন কর্মচারীদের উপরে। কেউ যেতে না চাইলে তাকে বদলির হুমকি দেখানো হচ্ছে। এইভাবেই দপ্তরগুলোকে খালি করে নিয়ে কাজ নষ্ট করে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে রেড রোডের ওখানে। এবং সেটা বিষয়টা কি, যেখানে কর্মচারীরাই নিজেরা পাহাড় প্রমাণ বঞ্চনার মধ্যে ডুবে আছেন, সেই বিষয়টাকে উপেক্ষা করে তারা কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে নাকি সরব হবেন। কথা বলবো সরাসরি সোমা দাস আমাদের প্রতিনিধি রয়েছেন। সোমা, অর্থাৎ এই মঞ্চে যোগ দেওয়ার জন্য অতি তৎপর শাসক শিবির, রীতিমতো কর্মীদের ভয় দেখিয়ে হুমকি দিয়ে ধর্ণা মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ দেখো, তেমনই কিন্তু অভিযোগ করা হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে। তারা যেটা বলছেন যে প্রত্যেক সরকারি অফিসগুলোতে সেখানে যারা কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু আজকে অফিসে এসেছে। অফিসে আসার পর তাদের সই করিয়ে সেই ধর্ণা মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছে। কথা বলে নেব আমি এই সংগ্রামী যৌথ মঞ্চের যারা প্রতিনিধিরা আছেন তাদের সাথে কথা বলে নেব। হ্যাঁ, একটা অভিযোগ যেটা আপনারা করছিলেন যে সরকারি অফিসগুলোতে সই করিয়ে তারপর নিয়ে যাওয়া হচ্ছে। আপনাদের বিরুদ্ধেও তো অনেক অভিযোগ ছিল যে আপনারা কাজ নষ্ট করে তারপরে এখানে বসে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। না, আমরা কেউ কাজ নষ্ট করে এখানে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছি না। আমরা কিছু যারা অবসরপ্রাপ্ত কর্মচারী তারা এখানে নিয়মিত আসি, আর যারা আসেন তারা তাদের ছুটি নিয়ে আসেন এবং সেই ছুটি মঞ্জুর করা বা না করা অবস্থায় তারা কর্তৃপক্ষকে সবসময় তারা জানিয়ে আসছেন। সুতরাং আমরা কোনো কর্মসংস্কৃতি নষ্ট করি না। আর অনেকে আসেন এখানে, তারা স্কুল করে বা অফিস করে রাত্রিবেলা এখানে থাকেন, আবার ভোরবেলা বেরিয়ে যান, গিয়ে আবার তারা অফিস করেন। আমরা কখনো বলি না যে কাজ না করে আপনি জনগণের যে ট্যাক্সের পয়সায় আপনি মাইনে পান সেটা আপনি কোনোভাবে তার অন্যভাবে সেটাকে ব্যবহার করবেন না নিজের কাজে। কিন্তু এই সরকারগুলো দেখা যাচ্ছে যে সরকারি যে থাকুক এখানে, তার পেছনে যে রাজনৈতিক দল থাকে তারা সবসময় এই যে কাজ আর কি সেটাকে প্রশ্রয় দেয় যে আমার দলে নাম লিখিয়ে রাখলেই তুমি সমস্ত বেআইনি কাজ করতে পারবে এবং তোমাকে যার জন্যে অ্যালাউ করা হবে। আমরা এই প্রকৃত কর্মসংস্কৃতির জন্যই লড়ছি। মুখ্যমন্ত্রী যেমন বলেন যে ছুটি দিচ্ছি, টাকা কিসের? ছুটির দিনে কি কর্মচারীদের খাওয়া দাওয়া করতে হয় না, জামা কাপড় পরতে হয় না, অন্ন বস্ত্র বাসস্থান বাড়িতে থাকতে হয় না? তারা কি করবেন ছুটির দিনে? তারা বেশ অভিযোগটা শুনলাম, আমরা অভিযোগ শুনলাম সবার সঙ্গে থাকে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, শ্রমিক নেতৃত্ব, তারা কি বলেছেন শোনাই একবার। ভালো জমায়েত হবে। ইতিমধ্যেই উত্তরের দিকের জেলাগুলো তারা কলকাতায় এসেছেন, আসতে শুরু করবেন, অনেকে মিছিল করে আসবেন। আমাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলার যারা আছেন তারা ইতিমধ্যে চলে এসেছেন, বাকি সমস্ত জেলাই রাস্তায় আছে। দু ক্ষেপে জমায়েত হবে, বড় জমায়েত হবে। অভিযোগ করছেন যে সব অফিসগুলোতে সই করে কর্মচারীদের সকাল সকাল নিয়ে আসা হচ্ছে এবং না আসলে তাদেরকে বদলির হুমকি দেওয়া হবে। অবান্তর এবং গল্পের গরু গাছে তুলে দেওয়ার প্রয়াস। শাসক দলের ধর্নায় যোগ দিতে জোর জবরদস্তির অভিযোগ, যদিও তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করেছে। দেখুন প্রতিবেদন। কলকাতার সবকটি জায়গা থেকে সরকারি কর্মচারীরা, তৃণমূলপন্থী সরকারি কর্মচারীরা তারা এসে হাজির হয়েছেন এবং তারা সেই মিছিলে পা মিলিয়ে ধর্ণা সমাবেশে যাচ্ছেন ডিএ মঞ্চ। সেখান থেকে প্রশ্ন তোলা হচ্ছে যে আপনারা নাকি জোর করে তাদেরকে নিয়ে আসার চেষ্টা করছেন, তাদেরকে লিখিয়ে নেওয়া হচ্ছে বা তাদেরকে না আসলে অ্যাবসেন্সের ভয় দেখাচ্ছেন, কি বলবেন? এগুলো সম্পূর্ণ মিথ্যে কথা, মিথ্যাচার করছে, ভুল কথা বলছে। আমাদের এখানে যত রাজ্য সরকারি কর্মচারী আছে সবাই আমরা সিএল নিয়ে আজকে এই ধর্ণা মঞ্চে আমরা সামিল হচ্ছি। সবাই আমরা ছুটি নিয়ে এসেছি এবং যাতে অফিস সচল থাকে আমরা তাও সবাইকে আনিনি, যাতে অফিস সচল রেখে কিছু সংখ্যককে আমরা এনেছি এবং সিএল দিয়ে আমরা প্রত্যেকটা জায়গা থেকে কোনো অফিস থেকে 2-3 করে নিয়ে এসেছি, যাতে প্রশাসনের কাজের যাতে না ডিস্টার্ব হয় সেই জায়গায় রেখে আমরা এসেছি। কারণ আমরা দায়িত্বশীল কর্মচারী, যারা দিনের পর দিন অফিসের কাজ না করে মানুষকে পরিষেবা না দিয়ে রাস্তায় বসে ধর্নার নামে রাজনৈতিক নাটক করছে, তাদের কাছে পরিষেবা নিয়ে আমরা কথা শুনতে চাই না। একদম অপবাদ দিচ্ছেন, কারণ আজকে 4 মাস ধরে 6 মাস ধরে ওখানে বসে আছে একজন স্কুলের টিচার। কি করে বসে থাকতে পারে? একজন স্কুলের টিচার হয়ে পড়াশোনা না করিয়ে কেন বসে থাকবে সারা বছর?
কিছু কি হচ্ছে? কিছু তো হচ্ছে না, আপনারও ক্ষতি হচ্ছে বা স্টুডেন্টদের, আমরা এটার বিরোধিতা করছি। ক্যামেরায় মনোজ হাজরার সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা।